বর্তমান যুগে মুসলমানদের কাছে কি রোগ হয়েছে, এটা কিন্তু পাল্টিয়ে আমাদের কাছে চলে এসছে। আপনারা জানেন ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনাদের থানা কি ইটাহার? তো ইটাহার কেউ যদি সকালবেলায় থানায় যায়, থানার বাবুর সঙ্গে দেখা করে পুলিশ অফিসারের সাথে, আমার বউ অমুকের ঘরে রাত্রে শুয়েছিল অমুকের সাথে, তোমাকে আগে মারবে। কেন? এর কোনো আইন নাই। ভারতবর্ষের আইনে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। বর্তমানে মুসলমানদের মধ্যে যে ভাইরাসটা ছড়িয়েছে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের কালচার না থাকার কারণে, আপনার বাড়িতে দ্বীনি কালচার না থাকার কারণে যে ভাইরাসটা আপনার কাছে ঢুকেছে, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। দিনাজপুরের ছেলে, ইটাহারের ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে, আর বর্ধমানের ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে আপনার ইটাহারে ঘর ভাড়া নিয়ে আছে। এখানকার লোক মনে করছে মালটা ইমানদার, আর ইটাহারের লোকটা যে বর্ধমানে গেছে তাকে আমি মনে করছি এর থেকে বড় মুমিন কেউ নাই। কেন? হারাম করতো, নামাজও পড়ে। কথাটা বুঝতে পারেননি? আমাদের দেশের সিস্টেম খুব খারাপ। মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়া যায়। আমি বললি খারাপ বলবি? বল আমাকে, যত বলবি। শুনেলেন, যদি কোনো মহিলাকে তার আগের স্বামী ডিভোর্স না দেয়, ছাড় না দেয়, আর ইদ্যত পালন না করে, ততক্ষণ পর্যন্ত সে যদি অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়, আর তার স্বামী যদি না ছাড়ে আগের স্বামী, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, ইসলামী শরীয়তে নিকাহ হবে না, হারাম আওলাদ জন্মাবে, আর অতদিন পর্যন্ত জিনা করা হবে। এখন বর্তমানে তো এরকম লোক করছে, ছেলে পয়দা হচ্ছে, ওই বাচ্চাগুলোই হবে হারাম আওলাদ। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। হে আমার মুসলমান ভাই শুনে যান, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে পৃথিবীর সমস্ত মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন মুসল্লি থাকবে? নবীজি বড় ইতস্তবোধ করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি। তারা সুদ খাবে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় মার্কেট করবে, শপিং মল বানাবে, কিন্তু ইমানদার সেই যুগে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আজকে তো সমাজের লোক আমরা ব্রান্ড চিনতে পারিনি। কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে আপনি ব্রান্ড চিনতে পারেননি। ব্রান্ডটা আমি বুঝিয়ে দিই। আমি প্রত্যেক বছর একবার করে বাইরে যাই জলসা করতে। আমি আসামের দাওয়াত লিই না, ত্রিপুরার দাওয়াত লিই না। যখনই বলে এয়ারপোর্ট থেকে 150 কিলোমিটার, আমার দাওয়াত নাই, ক্যান্সেল, রাজ্যের বাইরে যাব না। আমি বোম্বে জলসা করি প্রতি বছর একটা, হায়দ্রাবাদে করি, মধ্যপ্রদেশে করি, আহমেদাবাদে করি, সুরাটে করি, প্রতি বছর একটা করে করি। কেন? এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার, এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটার, আমার সুবিধা। তো হায়দ্রাবাদে আমি পরপর 2 বছর, এবছরও গিয়েছিলাম, আগের বছরও গেছি, বিসমিল্লাহ, অক্টোবর মাসে গিয়েছিলাম। গত বছরে জলসা করেছি, তো জলসা রাত 11টায় আমার শেষ বায়ান, টাউনশিপে 12টা 1টায় জলসা শেষ। তা আমার বর্ধমানের কিছু ছেলে সোনার ব্যবসায়ী আছে, তারা বললে, ভাইজান চলুন ঘুরে আসি। কোথায়? পিস্তা হাউস, যেখানে হালিম বিখ্যাত হায়দ্রাবাদে, ওইটার দোকানটার নাম হচ্ছে পিস্তা হাউস। গেলাম, তো তখন গরমের দিন, ঠান্ডার দিন হালিম ছিল না, হালিম এই রোজার মাসে হয়। আমাকে ফালুদা এটা ওটা খাওয়ালো। আমি বললাম, 4 মিনারে চলো, 4 মিনার। সেখানে গেলাম, প্রচুর ভিড়, লোকের সমাগম, আর প্রচুর মাল বিক্রি হচ্ছে। একটা ছেলে দেখলাম এরকম 4 চাকার ঠেলা গাড়ি করে, ভ্যানে করে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা কালো কালারের ব্ল্যাক ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম, ভাই ইসকা কিতনা कीमत है? बोले 200 रुपया। আমরা 150 में मिलेगा? बोले ले लीजिए हजरत। আমি নিয়ে পড়ে নিলাম। পড়ে নিয়ে তারপরের দিন ওই ঘড়িটা পড়ি আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নেমেছি। আমার গাড়ি রেডি ছিল, চেপে আমি ধুলিয়ানে জলসা করতে এসেছি, টানা চলে এলাম। আপনাদের মতো শ্রোতা বসে আছে। আমি তাদেরকে বললাম, তোমরা কি ব্র্যান্ড চিনতে পারো? বলে, আমরা ব্র্যান্ড চিনি। যেমন আপনাকে যদি মোবাইলটা দেখাই, বলবেন, মৌলী সাহেব এইটা হচ্ছে ব্র্যান্ডেড মাল। এই যে আমার হাতের ঘড়িটা আছে, এই ঘড়িটা বাস্তব কথা, আমাকে একজন আমার কাছের মানুষ গিফট করেছে। এত দামি ঘড়ি পড়ার মানার কি আমাদের মনে কামনা নাই। এই ঘড়িটা যদি কেউ খদ্দের পাইতে, আমি বেচে দিয়ে টাকাটা মাদ্রাসায় লাগাবো। আমার
ঘড়িটার দাম প্রায় 32,000 টাকা, র্যাডো কোম্পানির ঘড়ি, দুবাইয়ের। তো আমি বললাম এত দামি ঘড়ি দিয়ে বাদ দিয়ে টাকাটা আমার মাসায় দিলে কাজে লাগবে। তো আমি এখন খদ্দের খুঁজছি, আপনাদের কাছে থাকলে বলবেন। আমার ভাই সেই ঘড়িটা পরে আমি জিজ্ঞেস করলাম ধুলিয়ানে, হাতে ঘড়ি আছে, হে আমার যুবকরা তোমরা কি বিরান চিনো? বললে চিনি। আমার হাতের ঘড়িটার দাম কত বলো? একজন বললে মনি সাহেব 7,000, একজন বললে মনি সাহেব 3,000, একজন বললে 2,500, একজন বললে 1,500, একজন বললে 1250। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যদি বলেন কি করে ঠিক, ঘড়ির দাম তো 150। যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে, ঘড়িটা কুমা হবে না, এটার দামি ঘড়ি, ব্র্যান্ডেড মাল। যে 3,000 বলেছে সেও ওটা ভেবে বলেছে, যে 2,500 বলেছে সেও ওটা ভেবে, যে 1,500 বলেছে সেও ওটা ভেবে, যে 1,200 বলেছে সেও ওটা ভেবে। একটা যদি গরিবের ছেলে সে যদি 5,000 টাকা দামি ঘড়ি পড়ে, আর যদি তার বন্ধু দিকে বলতো ঘড়িটার দাম কত, বলে কত হবে, তুই রায়গঞ্জে নিচে 80 টাকা হবে। ঠিক বললাম না বলবো না? লোকটা গরিব বলে তার ঘড়িটাও গরিব হয়ে যাবে। এই নমুনিয়ার কোন ছেলে, গরিবের ছেলে, সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে জানেন? গরিব, পয়সা নেই। গরিবের ছেলে বলবে না, বলবে না অমুকের ছেলে পয়সা নেই, ওরা তো গরিব, ওই জন্য ছিঁড়া প্যান্টটা পরে আছে। ওই ছিঁড়া প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, আপনি বলবেন কোন দোকানে পাওয়া যাবে বলতো, শালা ডিজাইন খানা দারুণ লাগছে। লোকটা পাল্টালো, মালের দাম পাল্টে গেল। এটাও বাঁশ দিইনি এখনো, আসল বাঁশটা শুনেলেন কি দিচ্ছি আপনাকে। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। একটা সুদখোর, একটা হারামখোর, লোকের টাকা মেরে খেয়ে বড় লোক হয়েছে, লোকের পয়সা মেরে বড় লোক হয়েছে, সুদ খেয়ে বড় লোক হয়েছে। আজকে তারা হয় আমাদের দেশের মসজিদের সেক্রেটারি। কেন? আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। অথচ একটা লোক আজকে দেখুন মসজিদে 50টা ফ্যান দান করেছে সুদখোর, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই। আর একটা লোক হালাল খায়, হালাল ব্যবসা করে, 1,000 টাকা হালালের পয়সা দিয়েছে, তাকে আমরা সম্মান করতে পারি না। হাই রে মুসলমান, তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। আসল ব্র্যান্ড তো এই লোকটা যে হালাল খায়, হালাল উপার্জন করে, হালাল পথে চলে, এই লোকটাই হচ্ছে আসল ব্র্যান্ড। ওই জন্য মুসলমান, তুমি মানুষ চিনেছো, তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। আর ব্র্যান্ড চিনতে গেলে আপনার মধ্যে দ্বীনি শিক্ষা থাকতে হবে, দ্বীনি চর্চা থাকতে হবে, কোরআনী শিক্ষা থাকতে হবে। আমার মুসলমান ভাই লিখে নিয়ে যান, এই ভারতবর্ষ থেকে যেদিনে মাদ্রাসাগুলো মিটে যাবে, এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, আপনাদের অনীহার কারণে, আপনাদের যদি অনীহা থাকে, আর এই মাদ্রাসাগুলো যেদিনে বন্ধ হয়ে যাবে, মুসলমান তো থাকবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। দলিল আপনারা জানেন, স্পেন কিন্তু এক যুগে মুসলিম রাষ্ট্র ছিল। স্পেন কোন দেশ ছিল? কথা বলেন। মুসলিম রাষ্ট্র। ইতিহাস তুলুন, পেয়ে যাবেন পৃথিবীর ইতিহাস খুললে। স্পেন কোন ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। আজও পর্যন্ত স্পেনের বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো তারা মদের বার আর ড্যান্সের বার করেছে, আর দেহ ব্যবসার আড্ডাখানা করে দিয়েছে মাদ্রাসা মসজিদ গুলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের যদি অনীহা আসে এই মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি, দ্বীনি শিক্ষার প্রতি, জেনে রেখে দিবেন আপনাদের দোরগোড়া তো এই হালটাই আল্লাহ নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে। আপনার কোনো উপায় থাকবে না, আপনি বিলুপ্ত হয়ে যাবেন। এত অত্যাচার আপনার কাছে আসবে, আপনি দিন থেকে মাহরুম হয়ে যাবেন। কোরআনী শিক্ষা, ওই জন্য বাড়িতে বাড়িতে কোরআনী শিক্ষা আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার একটা ছেলেকে আলেম করুন, একটা ছেলেকে আপনি হাফিজ করুন, হাফিজ করার পরে ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন। আজকে জানেন বড় কষ্টের বিষয়, আজকে ইমামদের বেতন আমাদের সমাজে কম কেন? এই মাদ্রাসা আপনি মনে মনে করবেন, নমুনিয়া মাদ্রাসায় এই 10 বছর পয়সা দিচ্ছি। নমুনিয়া মাদ্রাসায় 10 বছর কত বয়স হলো? 94। আল্লাহ, 30 বছর বয়স, প্রায় 30 বছরের মাদ্রাসা। আপনার যদি মনে মনে হয়
এই 30 বছরে এই মাদ্রাসায় আজকে 400-500 ছেলে হওয়া দরকার ছিল, হয়নি খালি আপনার চরিত্রের কারণে, আপনাদের কারণে। কেন? আমি ইয়াসিন বলে গেলাম, এই নমুনিয়া মাদ্রাসায় জায়গা থাকবে না, নমুনিয়ায় আর একটা মাদ্রাসা তৈরি করতে হবে। ইমামদের বেতন খালি 30,000 করে দেখেন। ডাক্তার মাস্টারও বলবে আমার একটা ছেলেকে মৌলবি করে দেন, 30,000 বেতন পাবে, রাঁধা ভাত পাবে। আজকে একটা মৌলবি সেও চিন্তা করছে আমি তো 3,000-এ ইমামতি করতে, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন প্রফেসর হয়ে তার দুনিয়াটা যেন সুখী হয়। এইটার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরা। কারা? নিজেরা। আমি কালকে হুগলি ডিস্ট্রিক্টে চ্যালেঞ্জ করে এসেছি, আমাকে একজন প্রশ্ন লিখে দিয়েছে, হুজুর রেট করে কেন পয়সা নিয়ে জলসা করেন? আমি বললাম আমি মৌলবি শওকতের বেটা, এই নমুনিয়া মাদ্রাসার ময়দানে আমি উত্তর দিনাজপুরের মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই শওকতের বেটা মৌলবি ইয়াসিন আমি ফ্রি জলসা করব, 1 টাকা লুব না, ইমামদের বেতনগুলো খালি 40,000 করে দেখাও, আমি 1 টাকা লুব না। চ্যালেঞ্জ, কোরআন সামনে রাখা আছে, এতগুলো শেখ আছে, এতগুলো বাবাজি আছে, ইনাদের সামনে আমি সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি, আপনার এলাকার ইটাহার থানার ইমামদের বেতন 40,000 করুন, আমি ফ্রি জলসা করব। আমি আর জলসাই করব না, এসে ইটাহারে ইমামতি করব। হ্যাঁ, মাসে 4 দিন ছুটি পাবো, 4টা ফ্রি জলসা করব, 40,000 বেতন পাবো, রাঁধা ভাত পাবো, আমি ইমামতি করব না, তার রাত জাগতে আসবো, মানুষের খিদমত করা হবে। অনেকজন বলে আচ্ছা নামাজ পড়ালে এটা দিনের খিদমত, এতে আবার পয়সা লাগে নাকি? তো স্কুলে মাস্টাররা শিক্ষা দেয়, ওটা কি? ওটা দালালি? ওটাও তো একটা খিদমত। খিদমত না খিদমত লয়? তো 8 ঘন্টা ডিউটি করে 70,000 লাগবে কেন বেতন? ও তো 7,000 দিলেই হয়। মাদ্রাসা শিক্ষকের মতো সরকারি চাকরি, আপনি ভেবে দেখবেন। আমি কালকে বলেছি, শোনো, আপনি এসে হজ করে এসে লম্বা জামা লাগিয়ে মসজিদে ফতোয়া দিচ্ছ ফাঁস কাতারে, অথচ সারা জিন্দেগি ঘুষ দিয়ে চাকরি করেছে। আচ্ছা, ঘুষ দেওয়া নেওয়া দুটোই কি ইসলামে? কথা বলে না? হারাম। আমাদের দেশে দেখিয়ে দেবো, হাজি সাহেব সারা জিন্দেগি ঘুষ দিয়ে চাকরি করেছে, আর হজরত হজ করে এসে মসজিদে বসে তসবি করে আর পর ফতোয়া যাচ্ছে ইমামের উপরে, অথচ সারা জিন্দেগি হারাম খেয়েছে। কি শুনেলেন? যারা ঘুষ দিয়ে চাকরি করেছে, 1 নম্বর, যদি তারা ঘুষ দিয়ে চাকরি নেয়, সে ক্ষমা চাইলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু একটা পাপ থেকে তার ক্ষমা পাওয়া মুশকিল হবে। তুমি যার হক মেরেছ, সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। বান্দার হক, তোমার চাকরির স্থানটা অন্য কারো ছিল, তুমি যোগ্যতা ছিল না, তুমি টাকা ভরে ঘুষ দিয়ে তার হককে মেরেছ। তুমি আর পর কাল থেকে যারা চাকরিজীবী চুরি করে চাকরি নিয়েছেন, তারা চিন্তা করুন। ইয়াসিন ভাই বলে গেছে, আর কোন ভালো মৌলবি ফতোয়াবাজ পেলে তার কাছ থেকে ফতোয়া নিয়ে হালাল করেন, কিয়ামতের দিন আল্লাহ সেই মৌলবিকেও দাঁড় করাবে, আমাকেও দাঁড় করাবে, অসুবিধা নাই। সেও জবাব দেবে, আমিও জবাব দেবো, আমি হক বলেছি না সে হক বলেছে, দুটোই ধরা পড়ে যাবে। তোমাকে যে বলেছে হালাল, সেও জবাব দেবে, আর আমি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে গেলাম, মৌলবি শওকতের বেটা, চলবে না। তুমি বড় কষ্ট লাগে, ওই জন্যে সবাই নিয়ত করুন আমরা দ্বীনি শিক্ষা অর্জন করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। এই মাদ্রাসা জানেন, আজকে যে অন্ধভক্তরা কথা বলছে, এই উলামাদের অবদান আছে ভারতবর্ষকে স্বাধীন করার পেছনে। আপনারা জানেন, আমার পরে যিনি চাপবেন, তিনি গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, তিনার মাদ্রাসা থেকে এসছেন। মেমারি, বর্তমান আমার এলাকারই মানুষ, আমার বন্ধু মানুষ, দেখা হলো, কাবরায় কথা বললাম। উনি জানলে আমি আছি, জানলে আমার গাড়িতেই আসতেন, উনি জানেন না। কথা হচ্ছিল, বললে ভাই জানলে তো আমি আর ট্রেনে আসতাম না, আপনার সাথেই আসতাম। যাই হোক, উনি দেখেছিলেন চেপে রাখা ইতিহাস, যার কারণে উনাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল, যেখানে লেখা হয়েছিল মুসলমানদের অবদান। আপনাদের জানা আছে, লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো কাজ ছিল না
যেখানে মৌলবিদিকে ঝুলায়নি ইংরেজরা, তারপরে ভারত স্বাধীন হয়েছে। এই মাদ্রাসাগুলো থেকেই আন্দোলন উঠেছে। কালকে যদি আপনার উপরে কোনো আঁচ আসে, কেউ আপনার পাশে থাকুক আর না থাকুক, এই মাদ্রাসার মৌলবীরা আপনার পাশে থাকবে।